বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ট্র্যাডিশনাল দই বড়া। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম মাসকলাইয়ের ডাল নিয়েছি, আর এটি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই ডাল আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ডাল বাটার সময় খুব বেশি পানি ব্যবহার না করতে। আমি এখানে 100 ml পানি ব্যবহার করেছি। এটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন এতে 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ডালের বড়াগুলো ভেজে নেব। আপনারা খেয়াল রাখবেন তেল যেন খুব বেশি গরম না হয়ে যায়। আমি মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন বড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এখানে আমি 6 কাপ খাওয়ার পানি নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ লবণ। পানিতে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই বড়াগুলো পানিতে দিয়ে দিচ্ছি, আর এই বড়াগুলো পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি তেঁতুলের চাটনি বানিয়ে নিব। কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি আর কিছুটা পানি। যখন চিনির ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন তেঁতুলের পাল্প দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ। এই সব কিছু দিয়ে আমি 7 থেকে 8 মিনিট জাল করে নিব। দেখতেই পাচ্ছেন তেঁতুলের চাটনি অনেকটা ঘন হয়ে এসেছে, আর এটি ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখানে আমি টক দই নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ লবণ আর 4-5 টুকরো বরফ। এই বরফ দেওয়ার কারণ হচ্ছে দই ফেটিয়ে নেওয়ার সময় দই থেকে পানি ছাড়বে না, দই একদম ক্রিমি থাকবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এই বড়াগুলো আলতো হাতে চেপে পানি ঝরিয়ে দইয়ের মিশ্রণে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব। এবার পরিবেশন করার পালা। প্রথমে দিলাম ভাজা মশলার গুঁড়ো, এরপর দিলাম তেঁতুলের চাটনি,
সবশেষে দিচ্ছি ভুজিয়া। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।